কেন ভাই কইলে কি সমস্যা রহিম ভাই? না একটু কেমন লাগে না ভাই ভাই কইতাছো। শোনো না, তোমার লিগে আমি একটা গিফট আনছি। কি গিফট আনছেন রহিম ভাই? এই টুকু কি গিফট আনছেন রহিম? এই যে এখন ঠিক আছে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তুমি কারে দিছ মন, তুমি আমার আপনজন। কি রহিম ভাই ঝালমুড়ি খাবেন নাকি? হ্যাঁ, ঝালমুড়ি আমার খুব প্রিয়। কাকি ভালো কইরা মশলা টসলা দিয়া ঘুগনি দিয়া ঝালমুড়ি বানাই দেন আমগো দুইজন রে, আর ঝাল একটু কম দিয়েন। না না রহিম ভাই, আমি তো ঝাল অনেক বেশি খাই। ঝাল বানাই দিয়েন, ঠিক আছে? নদী তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি রহিম ভাই, আপনি কেমন আছেন? তোর তুমি খালি ভাই ভাই করো, কে অন্য কিছু কইতে পারো না? কেন ভাই কইলে কি সমস্যা রহিম ভাই? না একটু কেমন লাগে না ভাই ভাই কইতাছো। শোনো না, তোমার লিগে আমি একটা গিফট আনছি। কি গিফট আনছেন রহিম ভাই? এই টুকু কি গিফট আনছেন রহিম? এই যে এখন ঠিক আছে, তোমার লিগা নূপুর আনছি। এই যে রূপার। ওরে বাবা, পছন্দ হয়েছে তোমার? কত সুন্দর, খুব পছন্দ হয়েছে। আপনি আমার লেগে রূপার নুপুর আনতে গেলেন কেন কষ্ট করে? আরে কি না কষ্ট রইল কই, তুই রূপার নুপুরই তো আনছি, অন্য কিছু তো দেয় না। শোনো, আগামীতে তোমার স্বর্ণের চেন বানাই দিব। আচ্ছা থাক। কাকি মুড়িটা একটু তাড়াতাড়ি দেন না। আরে বলদার রহিম ভাই, রে রূপা দিতেছ তুমি না? তোমার থেকে অনেক বুদ্ধিমান আমি। তুমি রূপা দিলে আমি নদীরে সোনা দিব, দেও কোনো লাভ হবো না। ঠিক আছে, একদিন পরে আপনার দেখা মনে। কিরে রতন, তুই আজকে এই সময় বাড়িতে? ঘটনা কি? তোর শরীর টরীর ঠিক আছে তো? শরীর টরীর তো ঠিকই আছে, আটটাছি। আমার ওই যে সোনার চামচটা দেওয়া আমার। সোনার চামচ দিমু মানে? সোনার চামচ দিয়ে তুই কি করবি? করবো সব কথাকে কোন যাবে নাকি তোমারে? আচ্ছা ঠিক আছে, সোনার চামচ যদি না পাও এক কাম করো, তোমার যে সোনার চুরি থাকলে চুরি দাও, গয়না থাকলে গয়না দাও, কানের দুল থাকলে কানের দুল দাও, কিছু একটা দেও আমার সোনার। এগুলা দিয়ে তুই কি করবি? ও বুঝতে পারছি, তুই কি ব্যবসা করবি নাকি বিদেশ যাওয়ার টাকা জোগাড় করবি? কোনটা? আরে আমার কি কয়, আমি তোমার ছাড়া বিদেশে যাবো? পাগল করতে কামড় দিছে। আর ব্যবসা বাণিজ্য করার আমার বয়স হয়েছে, আমি খামো দামো গোয়ামো। তোমার গয়না দেও, আমি একজনকে গিফট করবো। এইটা কি? এটা ঝাড়ু। এটা দিয়ে কি করে? ঝাড়ু দে। এটা দিয়ে আরো একটা কাম হয়। কি হয়? এইটা দিয়া পিটায়া পিঠের ছাল তুইলা ফেলান। হারামজাদা, তুই আর খায়া কোনো কাজ পাস না? না আমার স্বর্ণের জিনিস তুই আরেকজনকে গিফট দিবি? মানে আম্মা তুমি এমন চিল্লানোর কি আছে? আচ্ছা যাও, তোমারটা আমি গিফট করলাম না, তুমি আমারটা আমার দাও, আমার স্বর্ণের চামচটা দাও, আমি এটা গিফট করব। এই তুই স্বর্ণের চামচটা পাইলি কই? হ্যাঁ আম্মা, তুমি যত বয়স হইতেছে তুমি মিথ্যা কথা কর শিখতেছো। এই বয়সে তোমার মিথ্যা কথা মানায়? মানুষের পাশের বাড়ির মানুষ শুনলে কি করবো, বুড়ে বয়সে মিথ্যা কথা কর? তুমি আমার কি কইছো? আমরা আগে বড় লোক ছিলাম না? আমি যখন জন্ম হয়েছি তখন স্বর্ণের চামচ মহিলা জন্মেছি, কইছো না তুমি? তো আমার চামচটা কই? এটা আড়াই গেছে, চামচটা দাও। তুই এত ব্যাককল কে? হ্যাঁ, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হইব না মাথায় রতন? আম্মা তুমি কি কও আমার বুদ্ধি হইব না? মানে তুমি জানো আমি কত বুদ্ধিমান? এই গ্রামে একটা ছেলে বুদ্ধিমান, সেটা হইতেছে রতন। আমার কাছ থেকে মানুষ বুদ্ধি কিনে টেকা দেয়, আর তুমি আমার আমার বুদ্ধি হইব না? তুমি কথা করে না, তুমি আমার সোনার চামচ দাও। তোর সোনার চামচ আমি দেওয়াইতেছি। এই যা যা, বাইরে খেয়ে বাইরে বাইরে কইলাম। হারামজাদা, হ্যাঁ আমার জ্বালায় শেষ করলো। হারামজাদা, হ্যাঁ কোনো কালে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হইল না, আমার জ্বালায় আমার শেষ করতেছে।